আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ ও প্রবাসে যায় যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি করলা ভর্তা করে দেখাবো। এখানে আমি দেশি করলা নিয়েছি, এটা একেবারে অরিজিনাল দেশি করলা। এখানে আমি 12 পিস করলা নিয়েছি। করলাগুলো আমি মধ্যে কেটে আমি করলার বীজগুলো ফেলে দিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি দিয়ে দেব তেল। এখানে রেগুলার তেল, সয়াবিন তেল আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি করলাগুলো দিয়ে দেব। আমি করলাগুলো ভালো করে একেবারে ভেজে নেব। করলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। এভাবে করলা ভর্তা করলে করলা খেতে তিতা লাগবে না। একেবারে করলাগুলোকে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন করলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি করলাগুলোকে উঠিয়ে নেব। করলাগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি করলাগুলোকে এক সাইডে রেখে দেব। আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ, দিয়ে দেব আমি 5টা শুকনা মরিচ। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলোকে উঠিয়ে নেব। এটা আমি ছিলে নিয়েছি, এটা দেশি রসুন। আমি রসুনগুলোকে দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন রসুন আর পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এটা অত ভাজার প্রয়োজন নাই। এগুলোকে আমি উঠিয়ে নিলাম, আমার ভাজা হয়ে গেছে। রসুন, পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, করলা সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। করলাগুলার বুঠাটা ছিঁড়ে নেব। এটা ছিঁড়ে ফেলে দেবো। এটা এবার মরিচগুলা গেলে নেব। কাঁচা মরিচ ভেজে নিয়েছি, মরিচগুলাকে আঙ্গুল দিয়ে গেলে নেব। 5টা শুকনা মরিচ দিয়েছি, শুকনা মরিচটাও গেলে নেব। এবার দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী। লবণটা অবশ্যই চেক করে দিতে হবে। রসুন আর পেঁয়াজ কুচিটাও এখানে গেলে নেব। রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, শুকনা মরিচ সবগুলোকে হাত দিয়ে আঙ্গুল দিয়ে চটকে নিয়েছি। এটা ছোট রসুন, দেশি রসুন, সেজন্য পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। আমার রসুনগুলা ভাজা হয়ে গেছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার রসুনগুলা গলে গেছে। আপনাদের যদি বড় রসুন হয় তাহলে আপনারা অবশ্যই আগে রসুনটাকে ভেজে নেবেন, তারপরে পেঁয়াজটাকে হালকা করে 1 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে। এবার করলাগুলোকে আঙ্গুল দিয়ে গেলে নেব। এবার দিয়ে দেব অল্প করে সরিষার তেল। এবার ভালো করে হাত দিয়ে চটকে নেব। যেভাবে করলার ভর্তাটা বানালাম, আপনারা একবার হলো আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন। এটা অসম্ভব একটা মজার ভর্তা। এটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তাহলে আর অন্য কিছু লাগবে না। যাদের মুখে রুচি নাই তারা যদি এরকম করলার ভর্তা দিয়ে ভাত খান, মুখে রুচি ফিরে চলে আসবে। আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। একটা ভিডিও বানানো, একটা ভিডিও এডিট করা, আপলোড করা খুব কষ্ট। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হাতে যদি সময় থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন। আপনাদের শেয়ার আমার অনেক উপকার করবে। হয়ে গেছে আমার করলার ভর্তা। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার পরিবেশন করা, আশা করি আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।